শর্ষিন্দার ভর্তা বানাবো সেই রেসিপিটা দেখাতে চলে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা শর্ষিন্দা ভালোভাবে খোসা উঠিয়ে ধুয়ে পাতলা করে কেটে নিয়েছি। শর্ষিন্দাগুলো ধুয়ে বেশ কয়েকটা রসুনের কোয়া, কয়েকটা কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণ পানি, সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানিটা শুকিয়ে এসেছে। এখন শর্ষিন্দাগুলোকে সুন্দরভাবে বেটে নিব। একটা ভাজা মাছ ভালোভাবে কাটা বেছে শর্ষিন্দার সাথে সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি। এখন একটা পাত্রতে পরিমাণ মতো সর্ষের তেল, কয়েক চিমটি কালো জিরা দিয়ে, বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়াটা দিয়েছি জানি কালারটা সুন্দর দেখা যায় তার জন্য। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা শর্ষিন্দাটা যত বেশি তেলের উপরে ভাজা যাবে শর্ষিন্দার ভর্তাটা তত বেশি স্বাদ হবে। কোনো নতুন আপু কিংবা ভাইয়ারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন এবং আপনাদের ভালো লাগে, আশা করি আমার পরিবারে যুক্ত হবেন, লাইক কমেন্ট করবেন। আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসব। আর যে সকল আপু ভাইয়ারা আমার পরিবারে যুক্ত হয়েছেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। শর্ষিন্দার ভর্তাটা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এই শর্ষিন্দার ভর্তাটা সত্যি খেতে অসাধারণ। আপনারা আশা করি বাড়িতে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। এরকম ঘরোয়া রেসিপি পেতে আশা করি আমার পেজের সাথে থাকবেন, আমার পেজে যুক্ত হবেন মজাদার রেসিপি পেতে। হয়ে গেল আমার মজাদার শর্ষিন্দা ভর্তার রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম।